أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله. পর্যায়ে গীতা পাঠ নিয়ে আসছে একাদশ শ্রেণীর ছাত্র। অর্থাৎ পৃথিবীতে যখন ধর্মের জ্ঞানী হয় অধর্ম বেড়ে যায় তখন আমি নিজেকে নিজেই সৃষ্টি করি। দুষ্কৃতিকারীদের বিনাশ ও সুযোগদের অধ্যয়নের জন্য আমি নিজেই হয়েছে। আমরা এটাকে বলতেছি স্বাধীনতার দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু দুর্ভাগ্য দেখো, এখনো কিন্তু বাজার পরিস্থিতি ঠিক হয়নি, এখনো দেশে অরাজকতা কিন্তু ঠিক হয়নি। সুতরাং একটা জাতির চরিত্র যতক্ষণ পর্যন্ত না বদলাবে, আমরা এই দেশকে ভালোবাসি, আলু 40 টাকা কিনে সেই আলু 80 টাকা বিক্রি করতেছে। সুতরাং জাতির মানুষের চরিত্র যতক্ষণ পর্যন্ত না বদলাবে কোন স্বাধীনতা, কোন বিপ্লবী প্রকৃত অর্থে কিন্তু আমাদের সুফল হয়ে এনে দেবে না। সুতরাং এই জাতির কল্যাণ করতে হলে তোমাদের গুরুত্বটা বুঝতে হবে, তোমাদের ভূমিকাটা বুঝতে হবে যে এই জাতির কাণ্ডারি শক্তি কিন্তু আজকে আমি কিন্তু ইচ্ছা করলে এখন সারা রাত জানতে পারি না, আমাকে ভাবতে হয়, আমাকে দুটো ওষুধ খেতে হয়। তোমরা যারা ছাত্র আছো তোমরা ইচ্ছা করে কিন্তু সারা রাত জানতে পারো, সেই শক্তি আর তোমাদের মধ্যে আছে। সুতরাং তোমাদের নিজেদের শক্তিকে উপলব্ধি করতে হবে, আগামী দিনে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদেরকে সঠিকভাবে গড়ে উঠতে হবে। আর তারই কাণ্ডারি হিসেবে আমরা শিক্ষকবৃন্দ এখানে ভূমিকা পালন করার চেষ্টা করি। আমি দোয়া করি যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আমরা রব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন। যারা অসহায়ত্ব বরণ করতেছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, প্রায় 2000-এর মতো মানুষ এখন আহত হয়ে তারা কাতরাচ্ছে, আমরা তাদের জন্য তাদের আশু রোগ মুক্তির দোয়া করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামসুল করিম বাগান কলেজ কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থান 2024 এর ঘটনা প্রবাহ নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন ডক্টর শামসুল করিম বাগান কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সামনে উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রী এবং অন্যান্য কর্মচারীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমাদেরকে ছাত্র বা ছাত্রী হিসেবে, শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমাদের দেশের চলমান ঘটনা প্রবাহ আমাদেরকে সবাইকে অবশ্যই অবগত থাকতে হবে যে আমাদের আজকে যে ঘটনা প্রবাহ নিয়ে আমাদের আলোচনা, তার মূল যে ইতিহাস, সেই ইতিহাস থেকে একটু কথা বলতে হয় যে 1972 সালে কোটা প্রথা চালু করা হয়েছিল, যেখানে বিভিন্ন ধরনের কোটার মধ্যে যেমন মহিলাদের অর্থাৎ নারী কোটা ছিল, নৃগোষ্ঠী ছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুক্তিযুদ্ধের বিশেষ করে নাতি নাতনি পর্যন্ত পরবর্তীতে সংযোজন করে তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন চাকরিতে অগ্রাধিকার দেওয়া হয় এবং দেখা যায় সর্বশেষ 18 সালে এই বিষয়ক বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কেন আন্দোলন শুরু করে? যারা প্রচুর লেখাপড়া করে এবং সাধনা করে তাদেরকে সম্পূর্ণ চাকরিতে 44% সুযোগ থাকে, মেধার ভিত্তিতে মাত্র 44%, যেখানে বিভিন্ন কোটার ভিত্তিতে অমেধাবী যারা আছে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তাদের চাকরি হয়, কিন্তু যারা অনেক লেখাপড়া করে মেধা নিয়ে চলে তাদেরকে ইন্টারভিউ দিলে চাকরিতে মাত্র 44% সুযোগ।
এই জন্য এই বিরোধী ছাত্ররা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন আন্দোলনে নামে যে আমাদেরকে এই কোটা সংস্কার করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরির সুযোগ দিতে হবে। আলোচনা সভা সম্মানিত সভাপতি সর্বমিলিত সামনে ছাত্রছাত্রী আসলে দুজন বক্তব্য দিয়েছেন আমাদের সাবেক অধ্যক্ষ এবং মহিত স্যার এবং গোলাম মোল্লা স্যার অনেক ঘটনা করেছে। আমি এই ঘটনাগুলো পুনরাবৃত্তি করতে চাই না, তবে একটি কথা বলবো, যে কোনো আন্দোলন বা যে কোনো ঘটনার পরে কোনো কিছু ভালো ঘটনা ঘটে, এটাই স্বাভাবিক। গণপ্রধান ৭০-এর নির্বাচন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, তারপরে এসেছে ৯১, আজকে ২০০৭ সাল এবং ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছে তাদের এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। ডক্টর এস কে বাকার কলেজ কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী যে আন্দোলন ৫ই আগস্ট, তার স্মরণে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, শিক্ষক মন্ডলীর সামনে ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি দুইটা কথা বলবো। প্রথমে লেখা আছে বৈষম্য, লেখা আছে বৈষম্য বই কেটে দাও, তাহলে ওই সাম্য। এখন এই সাম্যর জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি। এই সাম্যটা হচ্ছে এই আঙ্গুল, 5টা আঙ্গুল আছে, দেখো এটা বৈষম্য, কিন্তু একটা উঁচু একটা নিচু আছে না? কি আছে কিনা? একটা উচ্চ একটা নিচু, কিন্তু কোন কোন রাজনীতিতে বলে এটা কেটে সমান করো। কমিউনিস্ট বলতেছে কেটে সমান করো, আর গণতন্ত্র বা সাম্যবাদী যারা, তারা বলতেছে যারা বড় তারা একটু নিয়ে যাও, আর যারা ছোট তারা কাঁধে কাঁধ মেলো। দেখো সমান হয়েছে কিনা? সব আঙ্গুলের মাথা সমান হয়েছে। এই সাম্যের কথা বলা হয়েছে। এই সাম্য যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে তৈরি করতে হবে। এখন আমার বাপ ডিসি ছিল, আব্বাকে আমি ডিসি হবে না, তোমাকেও বিএ পাস এম পাস করতে হবে। এখন ও পাখির মাংস খাচ্ছে সকালবেলা শীতকালে, আমিও খাবো, টাকা লাগবে। তাহলে সেই সাম্যের কথা বলা হয়েছে, যোগ্যতার ভিত্তিতে সাম্য। অতএব বসে না থেকে লেখাপড়ার মাধ্যমে মেধাকে বিকশিত করে তোমাকে যোগ্য করে গড়ে তোলো, তাহলে এখনই সময় তোমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বক্তব্য ছোট করা, খাটো করার একটা রেওয়াজ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। প্রসেনজিৎ বাবু অল্প কথা বলে চলে গেছেন। কবি সাহেব শুধুমাত্র একটা হাত দেখাই বক্তব্য দিয়ে। আজকের যে আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সহ নেতৃত্বে অংশগ্রহণকারী। কবির ভাষায় বলি যে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। যুদ্ধে যায় কারা? তাদের কিন্তু পতন হয়েছে। তোমরা হিটলারের কথা শুনেছ না? অ্যাডলফ হিটলার, যার বুদ্ধিতে বাংলার ইতিহাসে 1757-তে পলাশী আম্রকাননে যে যুদ্ধ হয়েছিল নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের, তার প্রধান সেনাপতি ছিল কে? লর্ড ক্লাইভ। নাম শুনেছ লর্ড ক্লাইভের? সেই লর্ড ক্লাইভেরও কিন্তু শোচনীয় পরিণতি হয়েছে। বিশ্বের ইতিহাস এই কথাই বলে যে পৃথিবীতে যারা স্বৈরাচার, যারা স্বেচ্ছাচারী, ফ্যাসিস্ট, তাদেরকে কিন্তু এই পৃথিবীর জনগণ কখনোই মেনে নেয় না। আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে ছাত্ররাই কিন্তু দেখিয়ে দিয়েছে যে 16 বছরের রাজত্বকালকে মাত্র 2 দিনেই সাঙ্গ করা যায়। কিভাবে সম্ভব হয়েছে? যখন জনজোয়ার উঠেছিল, সরকার হেঁটে যেতে পারে নাই, গাড়িতে করে যেতে পারে নাই, হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে উড়ে চলে গেছে। শিক্ষা একটাই, সেটি হচ্ছে যেটি ন্যায়ত
যেটি ন্যায়সঙ্গত সেটাকে কখনোই আইন দিয়ে আটকানো যায় না। আইন হচ্ছে মাত্র দুটি কথা লেখা, ন্যায়টাই হচ্ছে আসল। আজকে আমি গর্ব করে বলতে পারি যে সমস্ত শিক্ষক মন্ডলী তোমাদেরকে আজকে পড়ান, এখানে আমি মনে করি সবারই গভর্নমেন্ট চাকরি করার মতো যোগ্যতা আছে, কিন্তু যোগ্যতা ছিল না চাকরি পাওয়ার, কারণ কারো মামার জোর ছিল না, কারো টাকার জোর ছিল না। এর আগে সেই কাজটি কিন্তু হয়েছে, শুধুমাত্র এই 16 বছরে নয়, তার আগের 6 বছর, তার আগের 5 বছর, তার আগের দীর্ঘ 9 বছর। এই বছরগুলোর হিসাব জানো? এই বছরগুলোর হিসাব জানো? জেনে দেখবা 71 পরবর্তী সময়ে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন সময় শাসন করেছেন, তাদের শাসন আমলে তাদের লোকজন ছাড়া কেউ চাকরি পায়নি। আমি 1993 সালে মাস্টার্স শেষ করেছি, 95 সালে খাতা কলমে পাশ করেছি। আমি বাংলাদেশের সরকারি চাকরি পাওয়ার জন্য আমি যে সমস্ত জায়গাতে ভাইভা পরীক্ষা দিয়েছি, একটা করে বলি। বাংলাদেশ ব্যাংকে ভাইভা পরীক্ষা দিয়েছিলাম, আমার চাকরি হয়নি। আমি সাব ইন্সপেক্টরে ভাইভা পর্যন্ত গিয়েছিলাম, আমার চাকরি হয়নি। আমি যুব উন্নয়নে পরীক্ষা দিয়েছিলাম, সেখানেও ভাইভা বোর্ড থেকে বাদ গেছি। পরে চিন্তা করলাম সরকারি চাকরি আমার হবে না, কারণ আমার বাবার টাকা নাই, আর আমার সেরকম মামা খালু নাই, আমার দলের জোরও নাই। যে কারণে আজকে আমাদের সবার নামের আগে কিন্তু বিয়ে কথাটা যোগ আছে, আর বিয়ে কথাটা যোগ আছে বলেই কিন্তু আমরা এখানে বইয়ের সঙ্গে মিলে গেছি। বই সাম্য, ছাত্ররা আন্দোলন করেছে, পিছনে কারা ছিল তোমরা দেখেছো, সেই সময় ফেসবুক মিডিয়ায় দেখেছো, সেখানে পিছনে কিন্তু ইউনিভার্সিটির টিচাররা ছিলেন, সেখানে কিন্তু আমরাও ছিলাম, কারণ আমরাও চেয়েছি যে পরিবর্তন হোক। যে পরিবর্তনটা তোমাদের হাত ধরে এসেছে সত্যি, কিন্তু পিছনে শক্তি দেওয়ার মতো, শক্তি যোগানোর মতো সেই মনোবল কিন্তু দৃঢ়ভাবে আমাদের ছিল বলে আজকে কিন্তু এই দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। স্যার একটা কথা বলছেন যে আজকে স্বাধীনতা শুরু হয়েছে। কি স্বাধীনতা? যার যা ইচ্ছে সে করছে, 40 টাকার আলু এখন 80 টাকা বিক্রি করছে। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে কি? ওই যে মুক্ত বিহঙ্গের মতো আকাশ দিয়ে ঘুরে বেড়ানো, পাখিরা যেরকম উড়ে বেড়ায়, ওরা স্বাধীন, ওদের কেউ আটকায় না। তোমাদের